হরে কৃষ্ণা হরি বল। এই 2026 সালে 23 মার্চ যে গৌর পূর্ণিমার দিন যে পূর্ণ চন্দ্রগ্রহণ পড়েছে, তো সেই গ্রহণের দিন আমরা কি কি করব, কি কি করার নিষেধ, গৌর পূর্ণিমার অভিষেক পূজাদি কিভাবে চলবে, কিভাবে গর্ভবতী মহিলারা থাকবেন সেদিন, কি কি নিয়ম পালন করবেন, কি কি করা নিষেধ আছে, এই সম্বন্ধে আমি সব কিছু বলার চেষ্টা করছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন, শেষ পর্যন্ত শুনলে উপকৃত হবেন। তো গ্রহণের সময় কি কি নিষেধ আছে? গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, পরনিন্দা, ঘুমানো, যৌন ক্রিয়াকলাপে লিপ্ত, এগুলি সমস্তটাই নিষিদ্ধ আছে। এবার আসি গর্ভবতী মহিলাদের কথায়। এটা গর্ভবতী মহিলাদের খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে শুনবেন আপনারা। যারা গর্ভবতী মহিলা আছেন তাদের বাইরে বেরোনো একদমই নিষেধ। যতক্ষণ গ্রহণ চলবে আপনারা কেউ বাইরে বেরোবেন না, ঘরের মধ্যেই হাঁটাচলা করার চেষ্টা করবেন এবং সূর্যের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা বা ছেঁড়া, সেলাই করা, তারপরে সবজি কাটা, পাঁপড় ভাজা, এগুলো সমস্ত নিষেধ। গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো চিন্তা, এগুলো পুরোপুরি নিষিদ্ধ। আর একটা হচ্ছে গর্ভবতী মায়েরা হাতের পায়ের আঙুল একদম বাঁকাবেন না, মানে সোজা রাখার চেষ্টা করবেন, মানে ভাঁজ করা যাবে না, হাত পা সবই সোজা রাখার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে যদিও বাসন মানে যদি আপনারা হাঁটাচলা করতে অসুবিধা হয়, খুব বেশি হলে সোফায় বা চেয়ারে সোজা হয়ে বসতে পারেন, সোজা হয়ে বসা যাবে, মানে হাত পা ব্লেড না করে আর কি। আর ভগবানের নাম কীর্তন আপনারা শুনবেন যতক্ষণ পারবেন, যতক্ষণ গ্রহণ চলবে চেষ্টা করবেন ভগবত কথা শোনার, কৃষ্ণ কথা শোনার, লীলা কথা শোনার, এবং মুখেতে আপনারা হরিনাম করবেন। হ্যাঁ, যে কীর্তন মেলার যে কীর্তন হচ্ছে সেগুলোকে আপনারা মোবাইলে চালিয়ে সেটাও শুনতে পারেন, তাহলে সময়টা কেটে যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে গ্রহণটা চলবে। তো এইগুলো গেল গর্ভবতী মহিলাদের কথা বললাম। আর একটা হচ্ছে গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে যদি অসুবিধা হয়, কারণ আঙুলটাকে তো সোজা রাখার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে মুখে হরিনাম করতে পারেন, যতটা পারবেন বেশি করে নাম জপ করবেন। এবার আসি সকলের কথায়। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর, মানে শেষের দিকে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার যেগুলো গ্রহণের আগে বানিয়েছিলেন সেগুলো সব ফেলে দিতে হবে, তো সেগুলো না খাওয়াই ভালো। আবার আপনারা শুদ্ধ বস্ত্রে স্নান টান করে গ্যাসের উনুন টুনুন সব পরিষ্কার করে পুনরায় রান্না টান্না করবেন, করে তারপর প্রসাদ পাবেন। তো আমাদের যারা কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আছেন, তাদের গৌর পূর্ণিমা মানে সেদিন একাদশীর অনুকল্প প্রসাদ খাওয়ার চল আছে, মানে ফল মূলাদি সবজি, সাবুর পায়েস, যেমন সবাই আমরা একাদশীতে অনুকল্প প্রসাদ পাই সেটাই আমরা পাবো। তো এছাড়া এটা যদি না করতে পারে, নিরামিষ আহারটা বাঞ্ছনীয়। তো গ্রহণকালে ভগবানের সেবা পূজা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কি করবেন, ভগবানের মুখ দর্শন করা যাবে না, ঢেকে রাখতে হবে, এইসব এরকম কোনো ব্যাপার নেই। গ্রহণের সময় ভগবানকে আপনারা দর্শন করতে পারেন, পূজা আদি অভিষেক সব কিছুই যথারীতি চলবে। ইসকন জিবিসি থেকে এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো কিছুই বন্ধ থাকবে না, এবং যতক্ষণ 3:20 থেকে যে পড়ছে, মানে 5:48 পর্যন্ত যে গ্রহণটা চলছে, তখন মানে অখণ্ড হরিনাম কীর্তন করতে হবে, 1 মিনিটও বন্ধ থাকবে না, সবসময় হরিনাম হবে। তারপর অভিষেক আদি করে সব কিছু, অভিষেক আদি ভোগ আরতি সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা সেই প্রসাদ পাবেন, দিয়ে সেদিনকার মতো গ্রহণের দিন খাওয়া দাওয়া সব কিছু করে তার পরের দিন পারণ করে, আপনারা পারণ মন্ত্র দিয়ে পারণ করে, তা হচ্ছে চন্দ্রগ্রহণ দৃশ্যমান যদি হয় তো কি ক্ষতি হবে আমাদের, যদি আমরা চন্দ্রগ্রহণ দৃশ্যমান করি এবং স্নান আদি না করি তো কি ক্ষতি হবে, এটাও আমাদের জেনে রাখা দরকার। তো বলছে 7 জন্ম কুষ্ঠ রোগ এবং দুঃখ ভোগ মাটাই চলতে থাকবে 7 জন্ম ধরে। কি বলছে, সংক্রামে গ্রহণে চৈব ন স্নানাৎ যস্তু মানব সপ্ত জন্ম শশৌ কুষ্টি স্যাৎ দুঃখ ভাগিচ সর্বদা। তার মানে বুঝতে পারছেন, 7 জন্ম ধরে কুষ্ঠ রোগ হতে পারে এবং তারা দুঃখ ভোগ করতে পারে, তাই এগুলো সব কিছু খেয়াল রাখা খুব দরকার। গ্রহণের পর সবারই মানে স্নান আদি করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরাটাই উচিত। আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে পেরেছি। যদিও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা
কমেন্টে লিখতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব কিছু যদি উপকার করতে পারি। তো এই পর্যন্তই। হরে কৃষ্ণ, হরি বল।